বেশিরভাগ ব্যবসা গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট করে কিন্তু তারপরে পায় না ভিজিবিলিটি, কল, র্যাঙ্কিং, গ্রোথ। কারণটা খুবই সহজ, তারা স্ট্র্যাটেজি ছাড়াই পোস্ট করে। গুগল আপনার পোস্টগুলো ব্যবহার করে বোঝার জন্য আপনার বিজনেস কি, আপনি কি করেন, আপনি কোথায় কাজ করেন, আপনি কতটা অ্যাক্টিভ, মানুষ কেন আপনাকে ট্রাস্ট করবে। যদি আপনার পোস্ট হয় দুর্বল, তাহলে আপনার গুগল বিজনেস প্রোফাইল দুর্বলই থেকে যাবে। তো এর থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা স্টেপ আমি এখন বলছি। আপনারা যদি পুরো স্টেপটা ফলো করেন তাহলে আপনাদের গুগল বিজনেস প্রোফাইল অর্থাৎ লোকাল এসইওতে আপনারা খুব স্ট্রং একটা ভিজিবিলিটি পাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। স্টেপ 1, পোস্টিং ফ্রিকোয়েন্টলি। এটাকে সহজ রাখুন। সপ্তাহে 3টা পোস্ট, মাসে 12টা থেকে 15টা পোস্ট করুন। যেমন সোমবার একটা পোস্ট করুন, বুধবারে একটা পোস্ট করুন এবং শনিবার দিন আরেকটা পোস্ট করুন। এতে আপনার প্রোফাইল অ্যাক্টিভ থাকবে। স্টেপ নাম্বার 2, কন্টেন্ট মিক্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি কন্টেন্টকে মিক্স করা। বেশিরভাগ বিজনেস শুধু সার্ভিস দিয়েই পোস্ট করে, এটা সবচাইতে বড় ভুল। আপনার 5 ধরনের পোস্ট করা দরকার। সার্ভিস পোস্ট, র্যাঙ্কিং এর জন্য আপনি কি অফার করেন তা এক্সপ্লেন করুন। যেমন আমি যদি একটা ডেন্টাল দিয়ে বুঝাই, আপনার আশেপাশে টিথ ক্লিনিং খুঁজছেন, আমরা স্কেলিং, পলিশিং এবং ফুল ডেন্টাল চেকআপ প্রোভাইড করি। এটি গুগলকে আপনার সার্ভিস বুঝতে সাহায্য করে। প্রুফ রেজাল্ট মানে ট্রাস্টের জন্য আপনাকে রিয়েল ওয়ার্ক দেখান। যেমন আমি আবারও উদাহরণ দিচ্ছি ডেন্টাল দিয়ে। আমাদের একজন পেশেন্টের টিথ হোয়াইটিং এর বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট, এটা দ্রুত ট্রাস্ট বিল্ড করে। এডুকেশন অথরিটি, এর জন্য দরকার সহজ এবং সহজলভ্য ভাষা। সহজ কিছু শেখান, একদম সহজ। যেমন আবারও যদি ডেন্টাল কেয়ার দিয়ে আমরা বুঝাই, মাড়ি থেকে রক্ত কেন পড়ে, এটি একটি জাম্প ডিজিজ। এর প্রাথমিক লক্ষণ হতে পারে, এটা এক্সপেরিয়েন্সকে আপনাকে প্রেজেন্ট করবে। ব্র্যান্ড ইন্ট্রো এবং কানেকশনের জন্য আপনার বিজনেসকে সামনে আনুন। যেমন আবারও যদি আমি ডেন্টাল কেয়ার দিয়ে বুঝাই, আমাদের ডেন্টাল টিমের সাথে পরিচয় হন যারা প্রতিদিন পেশেন্ট কেয়ার দিচ্ছে। এতে আপনার বিজনেস বাস্তব উদাহরণ হয়ে আপনার লোকাল বিজনেসকে প্রেজেন্ট করবে। এবং লাস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি। এর জন্য দরকার সহজ প্রশ্ন। যেমন আবার যদি আমি ডেন্টাল কেয়ার দিয়ে বুঝাই, আপনার শেষ ডেন্টাল চেকআপ কবে ছিল। এটা একটা ইন্টারেকশন। এটা একটা ইন্টারেকশন কোশ্চেন এই কারণেই, কারণ আপনি এখানে কোশ্চেন করেছেন এবং আপনার কোশ্চেন দেখে যাদের ডেন্টাল নিয়ে কনসার্ন আছে তারা আপনাকে এখানে উত্তর দিবে। স্টেপ নাম্বার 3, সিম্পল উইকলি প্ল্যান। এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো কিছু প্ল্যান ছাড়া আগান তাহলে আপনার বিজনেস কখনোই গ্রো করবে না। আমি যদি আপনাদেরকে উইকলি প্ল্যানের কথা বলতেই যাই, তাহলে পোস্ট 1-এ বলবো সার্ভিস নিয়ে আপনারা কথা বলুন, পোস্ট 2 এডুকেশন বা প্রুফ নিয়ে কথা বলুন এবং পোস্ট নাম্বার 3 হবে ব্র্যান্ড বা এঙ্গেজমেন্ট। প্রতি সপ্তাহে এইভাবে রিপিটেড করুন। স্টেপ 4, হাউ টু রাইট ইচ পোস্ট। আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা অনেকেই পোস্ট করতে পারি কিন্তু পোস্টটা কিভাবে রাইট করব সেটা আমরা জানি না। এই সিম্পল স্ট্রাকচার গুলো ব্যবহার করুন। যেমন হুক, আপনার কাছাকাছি ডেন্টাল খুঁজছেন, তারপরে দিন সলিউশন, আমরা প্রফেশনাল ডেন্টাল কেয়ার প্রোভাইড করি। এরপরে বলুন সার্ভিস নিয়ে, ক্লিনিং, ফিলিং, হোয়াইটিং এবং সিটি বাটন খুবই ইম্পর্টেন্ট, এটাই আপনার বিজনেসকে লিড এনে দিবে। আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এটা হচ্ছে কি একটা স্ট্রং সিটিএ। সো আপনি চাইলে এরকম কয়েকটা ভ্যারিয়েশন সিটিএ চ্যাট জিপিটি বা জিমেনাই দিয়ে বানিয়ে নিতে পারেন। স্টেপ নাম্বার 5, ইমেজ স্ট্র্যাটেজি। প্রতিটি পোস্টে থাকা উচিত রিয়েল ওয়ার্ক ফটো, সার্ভিস রিলেটেড ভিজুয়াল, ক্লিয়ার ডিজাইন। যেমন ব্যাড আফটার র্যান্ডম স্টক ইমেজ, গুড রিয়েল ট্রিটমেন্ট বা ক্লিনিক ফটো। রিয়েল ইমেজ ট্রাস্ট বিল্ড করে প্লাস ভিজিবিলিটি ইমপ্রুভ করে। স্টেপ নাম্বার 6, কমন মিস্টেক। এগুলো এড়িয়ে চলুন। প্রতিদিন পোস্ট করা, একই পোস্ট বারবার রিপিট করা, কিওয়ার্ড স্টাফিং করা, বেস্ট বা চিপ 2 থেকে 3টা প্রুফ পোস্ট এবং 2টি এডুকেশনাল পোস্ট দেওয়া উচিত। তার পাশাপাশি 2টি ব্র্যান্ডিং পোস্ট এবং একটি এঙ্গেজমেন্ট পোস্ট করুন যেখানে আপনি কোশ্চেন ছুড়ে দিবেন, যেন আপনার কোশ্চেনের থ্রুতে আপনি লিড কালেক্ট করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটা জিবিপির জন্য কন্টেন্টের প্ল্যান হওয়া উচিত। উইদাউট প্ল্যান আপনি আপনার কন্টেন্ট এবং জিবিপি প্রোফাইলকে স্ট্রংলি লোকাল ইস্যুতে র্যাঙ্ক করতে পারবেন না। যদি আপনাদেরকে আমি একটা ফাইনাল আইডিয়া দিয়ে বলি, গুগল র্যান্ডম পোস্ট র্যাঙ্ক করেই না। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, গুগল র্যান্ডম পোস্ট র্যাঙ্ক করে না। গুগল র্যাঙ্ক করে সেই বিজনেসগুলোকে যেগুলো দেখায় অ্যাক্টিভ প্লাস ক্লিনিং প্লাস ট্রাস্টেড। আপনি যখন এই সিস্টেম ফলো করবেন, সার্ভিস প্লাস প্রুফ প্লাস এডুকেশন ট্রাস্ট,
তখন আপনার প্রোফাইল ধীরে ধীরে গ্রো করবে। তো লোকাল এসইওর ক্ষেত্রে যদি আপনি এই 5টা স্টেপ ঠিকঠাক মতো ফলো করে আপনার গুগল বিজনেস প্রোফাইলে নিয়মিত পোস্ট করতে পারেন এবং স্ট্র্যাটেজি এবং আমার দেওয়া প্ল্যানগুলো ফলো করেন, তাহলে আপনার লোকাল বিজনেসে আপনি লোকালি ভালো একটা ভিজিবিলিটি ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা যদি চান কিভাবে এই মান্থলি প্ল্যান এবং স্ট্র্যাটেজি বানাতে হবে, তাহলে আমি নেক্সট পরবর্তী ভিডিওতে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো। যদি আপনারা দেখতে এবং শিখতে চান তাহলে কমেন্টে জানান যে লাইভ, তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে লাইভ স্ক্রিন শেয়ার করে কমপ্লিট স্ট্র্যাটেজি উইথ মান্থলি প্ল্যান নিয়ে কথা বলবো আপনার স্পেসিফিক নিশ নিয়ে। থ্যাংক ইউ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।